আল্লাহর নবীর কাছে তিনটা প্রস্তাব উপস্থাপনা করা হলো। বিশ্ব নবীজি বললেন, ও আবু তালিব, আমার চাচা, তুমি শুনে তোমার জাতিকেও শোনায় দাও, তারা যদি আমার ডান হাতের সূর্য আর বাম হাতের চন্দ্র এনে দেয়, তবু আমি ছাড়বো না কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের মুখে 25 বয়স, আমার ভাইয়েরা 40 বছরের যুবকের মুখে এই কথা শোনার পরে আবু তালিব পিঠের মধ্যে থাপড় দিয়ে বলে দিলেন, বাবের বেটা সাব্বাস, তুমি তোমার মিশন চালিয়ে যাও, যত বাধা আছে সমস্ত বাধা আমি মোকাবেলা করব। এই জন্য সিরাতের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর জীবদ্দশায় যখন দুইজন মানুষ মারা গেল, একজন হলো আবু তালিব আল্লাহ রসুলের চাচা, আরেকজন হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার জীবন সঙ্গিনী ছিলেন। এই দুইজন মানুষ ইন্তেকাল করার কারণে বিশ্ব নবীজির হৃদয়ের পাঁজরে হাড়গুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ আবু তালিব বিপদে আপদে, যদিও তিনি মুসলমান ছিলেন না, কিন্তু বিপদে আপদে সব সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মতো তিনি ছায়া দিতেন, মেঘের মতো তিনি ছায়া দিতেন। দুই নম্বরে হলো খাদিজাতুল কুবরা, যখন তিনি আরবের মধ্যে নির্যাতিত হচ্ছিলেন, নিপীড়িত হচ্ছিলেন, যখন আরবের লোকেরা বিশ্বনবীকে যখন নির্যাতনের স্টিম লোরার তার উপরে চালিয়ে দিয়েছিল, তখন আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, বিশ্বনবীর পাশে যিনি মেঘের মতো ছায়া দিতেন, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এইখানে প্রস্তাব আসলো কাদের পক্ষ থেকে? আরবের যারা ইসলাম ধর্ম যারা মানে না, তাদের পক্ষ থেকে প্রস্তাব আসলো। বড় বড় লিডারদের পক্ষ থেকে, আরবের বড় বড় কুফফারদের পক্ষ থেকে, লিডারদের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নেতা হতে চাও নেতা বানিয়ে দেব, ধনী হতে চাও ধনী বানিয়ে দেব, সুন্দরী রমণী মেয়ে যদি বিবাহ করতে চাও তাও তোমাকে বিবাহ করায় দিব, তবু কালেমার দাওয়াতরা বন্ধ রাখো। আল্লাহ রসুলের যদি নারীর প্রতি লোভ থাকতো, তাহলে ক্ষমতার প্রতি লোভ থাকতো, টাকা পয়সার প্রতি লোভ থাকতো, তাহলে এই সমস্ত দাওয়াতগুলা, প্রস্তাবগুলা আমার ভাইয়েরা বিনা দ্বিধায় বিনা যুক্তিতে তিনি মেনে নিতেন। ঠিক কিনা জোরে কর? নারীর প্রতি যদি বিশ্বনবীর লোভ বিন্দু পরিমাণ থাকতো, তাহলে আল্লাহ রসুল এই প্রস্তাব প্রত্যাখ্যান করতেন না, সঙ্গে সঙ্গে তিনি মেনে নিতেন। এর দ্বারা প্রমাণিত হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর প্রতি কোনো কি ছিল না? জোরে বলেন, কি ছিল না? লোভ ছিল না।